সরকার পরিবর্তন হয়েছে, অতীত সরকারের সময় শ্রমিকরা যে ধরনের সমস্যা ছিল এবং এই যে পরিবর্তিত সরকার, এই সরকার আসার পরও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই, যেটা আমরা ধারাবাহিকভাবে বলে আসি। কারণ এই ধরনের পরিবর্তন শুধুমাত্র মালিকদের পরিবর্তন আসতে পারে, কিন্তু এই ধরনের রাষ্ট্রের পরিবর্তনে শ্রমিকদের কোনো পরিবর্তন এখানে আসে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন শ্রমিকরা গভীর রাত পর্যন্ত কাজ করে, 10 ঘন্টা কাজ করে, অথচ এই শ্রমিকদের কোন ধরনের কোনো পরিচয়পত্র দেওয়া হয় না। আজকে কলকারখানা প্রতিষ্ঠান তারা বসে আছে, আজকে শ্রম মন্ত্রণালয় তারা বসে আছে, কিন্তু এই শ্রমিকরা চাকরি শেষে ওভার টাইম পাচ্ছে না। এই শ্রমিকরা 10 ঘন্টা ডিউটি করে মাস শেষে বেতন পাচ্ছে না। আর এই শ্রমিকদের জন্য গেজেট ঘোষণা হয়েছে সর্বশেষ, এই গেজেট অনুযায়ী যেটা নেতৃবৃন্দ বলেছে 13,000 টাকা ন্যূনতম মজুরি, এই 13,000 টাকা ন্যূনতম মজুরি আজকে হোটেল সেক্টরে বাস্তবায়ন হচ্ছে না। এই বাস্তবায়নের জন্য সারা দেশে আজকের এই কর্মসূচি। তাই আমরা মনে করি এই কর্মসূচি অত্যন্ত ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত কর্মসূচির সাথে সারা দেশের শ্রমিক এবং আমরা গার্মেন্টস শ্রমিকরা আপনাদের পাশে থাকবো এবং আপনাদের চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত, আপনাদের দাবি দেওয়া পূরণ হওয়া পর্যন্ত সাথে থেকে আপনাদের সংগ্রামকে ত্বরান্বিত করবো। টাকা বাঁকা হলো, বিজয় আপনাদের সুনিশ্চিত হবে। জয় হোক মেরুদ মানুষের। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিত্রকালী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব জয়নাল আব্দিনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জয়নাল আব্দিন। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজকে দেশব্যাপী সমাবেশের অংশ হিসাবে আজকে আমরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আমরা সমাবেশ করছি। এমন একটি সময় আমরা দেখতে পাই গত পরশুদিন সিলেটে একজন চা কেন্দ্রকে 5 বছর বয়সে সন্ত্রাসীরা 1 কাপ চা দেরি হওয়ার কারণে তাকে কুপিয়ে নির্বিচারে হত্যা করেছে। আপনারা এমন একটি স্বাধীন দেশে বাস করছেন। বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে, বাংলাদেশ অনেক উন্নতি হয়েছে, শ্রমিকদের কোনো উন্নতি হয়নি। সাথী বন্ধুরা, একদল 16 বছর রাজত্ব করেছে, আরেক দল আজকে জনগণের গানের উপরে চেপে পড়ছে। আমরা ফেসবুকে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া দেখতে আজকে এসব জায়গায় তাকাইলে চোখ দিয়ে দেখতে মনে হয় না আজকে যে আমরা একটা স্বাধীন দেশে বাস করছি। এই দেশ এখনো পরাধীন, এই দেশে দুষ্টিময় কয়েক লোক এই দেশকে লুটে ফুটে যাচ্ছে এবং আগামী দিনে খাবে। আমরা মনে করি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে একটা রাষ্ট্র ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত কার্যকর দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিক শ্রেণীর মুক্তি আসতে পারে না, আসে না। জাতীয় বন্ধুরা, আজকে আমরা 13,050 টাকা ন্যূনতম মজুরির দাবিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই, এই শ্রমিকদের ন্যূনতম মজুরি 13,050 টাকা যদি কার্যকর সুবিধা হয়, আমরা সারা বাংলাদেশ অচল করে দেব। তোমরা কোথায় হোটেলে বসে পা চুলিয়ে চুলিয়ে ভালো কাটছি, ভালো জাল করাই, ভালো রস খাও, আমরা দেখে ছাড়বো। জাতীয় বন্ধুরা, আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি একটা কথা বলতে চাই। সকল বন্ধুদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেক বন্ধুরা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং বাংলাদেশ হোটেলের সুন্দর ফেডারেশন সেই কোনো কর্মসূচি ঘোষণা করবেন, সেই কোনো সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে অর্থিক ভূমিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে